আজকে চলে আসলাম আবার আমার সেই লাউর খেতে। গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে 1G 2G 3G 4G কাটিং করা হয়। তো আমি সেদিনকে দেখিয়েছিলাম যে কাটিং করা এবং কাটিংয়ের কিছু সুবিধা। এই কাটিং করার কারণে দেখেন, এই যে আমার এই লাউ ক্ষেত, এই লাউ গাছে পুরো টালেই কিন্তু ভরে গেছে এবং প্রত্যেকটা জালিতেই কিন্তু লাউ। এই দেখেন কিভাবে দেখা যাচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এভাবে প্রত্যেকটা জালিতেই কিন্তু লাউ আসছে। তো আমরা এই যে দেখেন কি সুন্দরভাবে জালি আসছে। তাই আমরা এইভাবে যদি লাউ গাছের কাটিং করি, তাহলে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্ত্রী ফুল আসবে বা জালি আসবে এবং অল্প সহজেই এই লাউ গাছ টালে পরিপূর্ণভাবে ভরে যাবে এবং ফলনটাও বেশি হবে। সাথে সাথে কিন্তু আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে পুরুষ ফুল দেখা যাচ্ছে, এই পুরুষ ফুলটা সাধারণত কিন্তু বেলা 1টার পরে ফুটে। আমি একটা পুরুষ ফুল আপনাদের সরাসরি ছিঁড়ে দেখাচ্ছি। এই যে পুরুষ ফুল, এই পুরুষ ফুলটা যদি আমি এইভাবে ধরে প্রজনন করাই দিই, যে এইভাবে যদি ছোঁয়াই দিই, তাহলে কিন্তু এই যে প্রজনন করাই দেওয়া হলো, এর ফলে কিন্তু সাধারণত এই আপনার লাউয়ের জালি মরার সম্ভাবনা কম থাকে। সাথে সাথে যদি এর লাউয়ের আর একটা বড় ক্ষতিকারক পোকা, সেটা হচ্ছে মাছি পোকা। এই মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ বা আটা ব্যবহার করলে কিন্তু জৈবিকভাবে দমন করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।